তাহলে এখন আসুন আমার সাথে সকলে কণ্ঠ মিলায়া বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আওয়াজ দেন, শেষে কি বলতে হবে? আমিন। 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 আমার ভাইয়া, এই হলো সূরা ফাতিহা। রব্বুল আলামিন এই সূরা ফাতিহায় এমন নিয়ামত করেছেন। আমরা একটু যারে দাঁড়া আছে কেমনে সূরাটি তাফসীর করতে যাই, তাহলে সূরা হলো ফাতিহা। এই সূরা ফাতিহার অর্থটা হলো সূচনা। অর্থ কি করে কর? সূচনা। আয়াত হলো 7টি, রুকু আর অবতীর্ণ হয়েছে মক্কায়। তবে এখানে মতভেদ, কেউ বলেছেন মদিনায়, মানে মুফাসসিরে কেরাম বলেছেন এই সূরাটি দুইবার নাযিল হয়েছে, একবার মক্কায় আর একবার মদিনায়, এরকম ধারণা পাওয়া যায়। আমার সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ফাতিহা এই সূরাটি এমন একটি সূরা যে সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জননী বলেছেন। সুবহানাল্লাহ। সূরাটা কি কোরআনের জননী? প্রিয় নবী বলেছেন এই পরে তাহলে সে যেন গোটা কোরআনুল কারীম বলে। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার কেউ যদি তাফসীর জানলো, সে যেন গোটা কোরআনের তাফসীর জানলো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শানে নজুলে বলা হয়েছে, আল্লাহু ওয়াজহু সূত্রে বর্ণিত আছে যে সূরা ফাতিহা আরশের তলদেশ থেকে, আরশের কি তলদেশ থেকে মক্কায় অবতীর্ণ হয়েছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সূরা ফাতিহা যখন নাজিল হয় তখন ইবলিসকে শয়তান খুব কান্নাকাটি করছে। তার কারণ সূরা ফাতিহা এমন একটি সূরা, মানে কোরআনুল কারীমের জবনিকা। সূরা ফাতিহা পাঠ করলে গোটা কোরআন তেলাওয়াত পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত বড় একটা দামি সূরা উম্মুল কুরআন, যেটা কোরআনের জননী, কোরআনের মা, সূরাতুল ফাতিহা, এটা যখন নাযিল হলো তখন শয়তান এত কান্নাকাটি করেছে, অন্য সময় শয়তান এত বেশি কান্নাকাটি করেন নাই। মুফাসসিরদের বিভিন্ন থাকার কারণে বলেছেন সূরা ফাতিহা মূলত দুবার অবতীর্ণ হয়েছে, একবার মক্কায় আর একবার হয়েছে মদিনায়। সম্মানিত হাজিরান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে ওনার উপর যখন কোরআনুল কারীম নাযিল হওয়ার এরকম একটা সিস্টেম চালু হলো, তখন আল্লাহর নবী একাকী হাঁটতেছেন মক্কার গলিতে গলিতে। এমন সময় তিনি শুনতে পাচ্ছেন, হে মুহাম্মদ। আল্লাহর রাসূল তখন থমকে দাঁড়িয়ে গেলেন, ভয় পেলেন, দ্রুত গতিতে চলে গেলেন খাদিজার কাছে। বর্ণনা খুলে বললেন। এরকম 2-3 বারে ঘটনার পরে একবার এই ঘটনা যখন খাদিজার কাছে বললেন, আমার খুব ভয় লাগে, পেছন থেকে বলে, হে মুহাম্মদ। তখন এই ঘটনাটি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে তাই শুনবেন। বাস এরকম ঘটনার পুনরাবৃত্তি হলো। আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন, তখন জিবরাইল আমিন দৈব পানি দিচ্ছেন। জিবরাইল আমিন বিসমিল্লাহির রহমানির বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত তেলাওয়াত যখন করলেন, আল্লাহ রাসূল এটা শুনে আবার চলে গেলেন ওরাকা বিন নওফলের কাছে। সেখানে গিয়ে যখন ঘটনা খুলে বললেন, ওরাকা বিন নওফল বললেন, সুসংবাদ। কি সংবাদ? জোরে কান। সুসংবাদ। ও আবু বকর, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবাদি যা পড়েছি, কিতাব থেকে যা আমি পেয়েছি,
আপনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাবে যা আছে তার থেকে আমি বুঝলাম, রিসার্চ করে বুঝলাম যে আখিরি জামানায় একজন নবী আসবে। জিবরাইল আমিন ডেকে তাকে এই সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহ সহকারে পড়ে শোনাবেন। আর সেটাই আমি পেয়েছি। এটা যখন আপনার পক্ষে হয়েছে, আপনার কাছে এই ঘটনা ঘটেছে, তাহলে নিশ্চিত সেই লোকটি হলেন আপনি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এই হলো সূরার শুরুর হিসাব, শানে নজুল। এবার আসেন আমরা মূল কথায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য এই সূরা প্রেরণ করলেন। কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, মানে কোরআনের সূচনা। আল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, জগৎ প্রশংসা কার ভাই? ধরে কোন কার? প্রশংসা হলো কার? কেন? তিনি আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। আপনি দেখেন আপনার বডির ভিতরে আপনাকে তো প্রশংসা জ্ঞাপন করাই লাগবে, না করে কোনো উপায় নাই। যদি প্রশংসা না করেন তাহলে আপনার মতো হতভাগা হারামি নিমক হারাম পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না। প্রশংসা আপনাকে করতেই হবে। কেন করবেন? আপনি এই পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাইন। এ দরখাস্ত করছেন কেউ? এক কোদাল খাতার ভাইয়েরা, কেউ কি জন্মের আগে এই কথা বলেছিলেন পেটে থাকাতে যে আল্লাহ আমাকে তুমি আখিরি জামানার নবীর উম্মত, আর উপরের জগতে থাকাতে আখিরি জামানার নবীর উম্মত বানায়ো না? আমার ভাইয়েরা, আমিও দরখাস্ত করি নাই, আপনারাও দরখাস্ত করেন নাই, আমার মায়েরাও দরখাস্ত করে নাই, লালমনিরহাটের কোন ভাই এই দরখাস্ত করে নাই। আমার রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন বিনা দরখাস্তে। আল্লাহ ইচ্ছা করলে মুসার উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ঈসার উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে দাউদ নবীর উম্মত বানাতে পারতেন, সুলাইমান নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আমাদেরকে, আমার ভাইয়েরা, আদমের পরে যারা এসেছেন শেষ নবী বলেন নবী এসেছেন উম্মত বানাতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনাদের কোনো সমস্যা হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? চলবে, চলবে। তার কারণ আপনারা লিখেছেন তাফসীর মাহফিল, আমি তো ওয়াজ করতে পারবো না। যা লেখা আছে পোস্টারে সেই হিসেবে ওয়াজ হবে। আর গ্রামের মানুষ তো ওয়াজ শোনে, ওয়াজ ওয়াজ ওই কিসসা কাহিনী এগুলো পছন্দ করে। যদি ওয়াজ দিতেন তাহলে কিসসা কাহিনী দিতেন। কথা কোন ঠিক কিনা? আর কোন বক্তা যদি পোস্টার না বোঝে, পোস্টার না বোঝে, প্রচার করা হয়েছে তাফসীর মাহফিল, মানে বক্তা যদি ওয়াজ করে তাহলে সেটা হবে না ভাই, তাফসীরই করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাফসীর মানে ব্যাখ্যা। এই আয়াতের শানে যদি ঘটনা আসে ঘটনা হবে, এই আয়াতের শানে যদি ব্যাখ্যা আসে ব্যাখ্যা হবে, অর্থাৎ পাক পাক করে খুলে খুলে আলোচনা হবে। এখন ভাইজান